রাইসির ইরানের প্রেসিডেন্ট রাইসির দেহরক্ষী জাবেদ জীবিত হলো কীভাবে? তার হেলিকপ্টারে মানে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী যে হেলিকপ্টার ছিল সেখানে 9 জন যাত্রী ছিল, 2 জন দেহরক্ষী সহ। 8 জনের লাশ পাওয়া গেল, আর 1 জনের পাওয়া গেল না। এবং সেই আরেকজনকে নবম যে ব্যক্তিটিকে খুঁজে পাওয়া গেল তিনি হচ্ছেন রাইসির দেহরক্ষী জাবেদ। এখন প্রশ্ন এসে যায়, রাইসির যে দেহরক্ষী জাবেদ সে জীবিত থাকলো কিভাবে? খবরে প্রকাশ, মেহেদি মুসাবি নামে এক সেনাবাহিনী কর্মকর্তা এই জাবেদকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেছিলেন। কেন নেমে যেতে বলেছিলেন? এই প্রশ্নটা এখন নতুন করে দেখা দিয়েছে। পৃথিবীর 99.99% মুসলমান বিশ্বাস করেছিল যে, এমনকি যারা শিয়াদের কাফের মনে করে তারাও বিশ্বাস করেছিল যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে এই ইসরায়েল হত্যা করেছে, আমেরিকা হত্যা করেছে। কেউ কেউ সৌদি আরবকেও সন্দেহ করছে, যদি এর সংখ্যা খুব কম। করিয়েছে, সৌদি আরব করেনি তো করিয়েছে, এর সংখ্যা খুব কম ছিল পার্সেন্টেজ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সন্দেহের তীরটা এখন কিন্তু ইরানের দিকেও যাচ্ছে। এই জাবেদ তার 2 জন দেহরক্ষী ছিল। নিঃসন্দেহে ইরানি প্রেসিডেন্টের দেহরক্ষী 2 জন, অবশ্যই কমান্ডো যাদের বলা হয় তাদের মতোই কেউ ছিল। তাছাড়া তো ইরানের প্রেসিডেন্টকে কেউ বহন করে নিয়ে যাবে না। তাহলে একজন দেহরক্ষী মারা গেল আর জাবেদ জীবিত আসলো। 15 ঘন্টা কোনো ট্রেস আউট ছিল এই হেলিকপ্টারটা। খোমেনিকে বহন করা যে হেলিকপ্টার ছিল, বলা হয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া, 2টা সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া ভেদ করে চলে আসতে পেরেছে। একটা দুর্ঘটনার কবলিত হয়ে পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংস্থা সেনাবাহিনী থেকে, এমনকি সেনাবাহিনী থেকে এই প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। খোদ ইরানের জনগণই, যারা ইরানের ফ্যাসিস্ট ইরান সরকারকে সমর্থন করে, খোদ তারাই এটা মানে নাই। অথচ মানে জিব্রাইলের মতো বিশ্বাস করে এই আয়াতুল্লাহ খোমেনি এবং তার যে ফ্যাসিস্ট শাসক শ্রেণী রয়েছে, শাসক গোষ্ঠী, তাদেরকে এত বিশ্বাস করে, জিব্রাইলের মতো বিশ্বাস করে ইরানের সমর্থিত, যদিও ইরানের অর্ধেক লোকই তো তাদের সমর্থন করে না, জোর করে ঠিক আছে এই সরকার, এটাই সত্য। তো তারাও বিশ্বাস করতেছে না যে এটা ইরানের এই প্রেস রিলিজ বিশ্বাস করে না যে আবহাওয়ার কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে। তাহলে কারা মারলো? এখন দেখা যাচ্ছে যে তাহলে কি সেই আলী খোমেনির, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, সুপ্রিম লিডার, তার সন্তান মুস্তফাকে ক্ষমতায় আনতেই কি এই রাইসিকে হত্যা করেছে খোদ ইরান? তা না হলে তার দেহরক্ষীকে 4 দিন পর পাওয়া গেল কেন? এবং এটা নিয়ে ইরানের কোনো মিডিয়া আগে কেন কথা বললো না? তারা কেন বললো যে সবাই মারা গেছে? তাহলে 4 দিন পর জানা যায় কিভাবে তার দেহরক্ষী জাবেদ উপস্থিত থাকলো? এই প্রশ্নগুলো এখন সামনে চলে এসেছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু ছোট প্রশ্ন নয়। যেখানে সবাই মারা গেল এবং 2টা হেলিকপ্টারও চলে আসলো, যেই হেলিকপ্টার ধ্বংস হয়ে ইরানের প্রেসিডেন্ট মারা গেল 8 জন সহ, সেখানে তো জাবেদ কীভাবে বেঁচে গেল? আর কে এই মেহেদি মুসাবি, যাকে নির্দেশ দিল যে তুমি নেমে আসো হেলিকপ্টার থেকে? নেমে তো এসেছেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজে পাওয়া যায় নাই। ইউরোপীয় কোপারনিকাস ম্যাপের সাহায্যে তুরস্কের ড্রোনের মাধ্যমে তাকে খুঁজে বের করতে হলো কেন? সেই দেহরক্ষী এতদিন কেন প্রকাশ করলো না? এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসছে। এই প্রশ্নগুলো কিন্তু ছোট না, রহস্যজনক। হেলিকপ্টার থেকে দেহরক্ষী কীভাবে বেঁচে গেল? এই প্রশ্নটা এখন সামনে চলে আসবে। তবে কি এই দেহরক্ষী মোসাদের এজেন্ট বা আমেরিকার এজেন্ট বা সৌদি আরবের এজেন্ট, নাকি খোদ ইরান সরকার, খোদ আয়াতুল্লাহ আলী খোমেনির নির্দেশে, খোদ বিপ্লবী গার্ডের নির্দেশে প্রেসিডেন্ট রাইসিকে হত্যা করা হয়েছে? কোনটা সত্য?
অবশ্যই সামনে তদন্ত হবে, আরও নতুন নতুন তথ্য বের হবে। যেমন আমরা কেউ চিন্তাই করতে পারি নাই যে সেই হেলিকপ্টার থেকে কেউ জীবিত বের হয়ে আসবে। এখন দেখা যাচ্ছে খোদ রাইসির দেহরক্ষী জীবিত। বিষয়টা রহস্যজনক, গভীর চিন্তার বিষয়। এই এতদিন আমরা যারা বিশ্লেষণ করেছি, আমরা যারা মতামত দিয়েছি, বা আমাদের চেয়ে বড় বড় যারা বিশেষজ্ঞ মতামত দিয়েছে, কলাম লিখেছে, মন্তব্য করেছে, তাদের সমস্ত চিন্তা ভাবনার মধ্যে তো এখন মানে পানি ঢেলে দিল এই ইরানের এই দেহরক্ষী জাভেদকে, যখন রাইসির দেহরক্ষী জাভেদকে যখন জীবিত পাওয়া গেল এবং সে জানাজায় উপস্থিত। বিষয়টা আরও সন্দেহজনক। যদি পালিয়ে যেত আমরা ধরে নিতাম ইসরায়েল করেছে, সৌদি আরব করেছে, আমেরিকা করেছে, কিন্তু সে তো জানাজায় উপস্থিত, খোদ ইরানে তিনি এখন আছেন। বিষয়টা তাহলে কী দাঁড়ালো? ঘটনা যাই ঘটুক, আর একটা জিনিস বলি, যে কোপারনিকাস ম্যাপের কথা বললাম না, আমরা তো শুধু জানি গুগল ম্যাপ আছে, জি না, কোপারনিকাস ম্যাপ নামে ম্যাপ আছে, সামরিক, এটা ইউরোপীয় ইউনিয়নদের কাছে আছে, আর কারোর কাছে নাই। এটার সাহায্যেই পৃথিবীর যে কোনো এই দুর্গম এরিয়া থেকে বের করা হয়েছে রাইসির হেলিকপ্টার। তবে বোঝা গেল যে এখানে একটা রহস্য আছে, একটা রহস্য এখানে আছে, লুকিয়ে আছে, যা ইরান নিজেও বলতেছে না। এমনকি ইসরায়েল যদি মেরেও থাকে, ইরান যেখানে ইরানের প্রত্যেকটা হত্যা এবং দুর্ঘটনায় ইরানিরা, মানে ইরানি বলতে ইরান সরকার, খোমেনির সরকার, আমি ইরানিরা বলবো না, ইরানে অনেক সভ্য মানুষ আছে, গণতান্ত্রিক মানুষ আছে, আধুনিক মানুষ আছে, সেকুলার মানুষ আছে, আমি তাদের কথা বলতেছি। ইরানের এই খোমেনির সরকার একটা ফটকা ফুটলে ইসরায়েলে দোষ দেয়, আর প্রেসিডেন্ট মারা গেল ইরানকে, ইসরায়েলকে দোষ দিল না। আরও মজার বিষয় হচ্ছে যে ইসরায়েল কিন্তু এই যে যত ঘটনা ঘটেছে ইরানের ভিতরে বাইরে, কখনো ইরান কোনো বিবৃতি দেয় নাই। সে বলে না এটা আমি করেছি বা আমি করি নাই, কিছুই বলে নাই। কিন্তু এই প্রথম ইসরায়েল বলল এই রাইসিকে তারা হত্যা করেনি। প্রথম বিবৃতি পাওয়া গেল, আমরা পেলাম। গত 50 বছর আপনি খুঁজে পাবেন না, 70 বছর আপনি খুঁজে পাবেন না তারা কোনো কিছু করলে স্বীকারও করে না, অস্বীকারও করে না। এটা কিন্তু মজার বিষয়। যাই হোক, তবে এই রাইসিকে খোদ ইরান হত্যা করুক, আলী খোমেনি হত্যা করাক, তার পুত্র মুজতবার জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য, মুস্তফা, আমরা মুস্তফা বলি, ওটা মুজতবা বলে ইরানিরা, সেই মুস্তফাকে ক্ষমতায় আনার জন্য করুক, আর আমেরিকাই মারুক, আর ইসরায়েলি মারুক, আর সৌদির মধ্যে আমেরিকা ইসরায়েল রাইসিকে হত্যা করুক, ঘটনা যাই ঘটুক, ইরানের খোমেনির এই ফ্যাসিস্ট খোমেনি শাসনের দিন শেষ। এটা এখন সময়ের ব্যাপার মাত্র, যে কোনো সময় এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে, এটাই তার সিমটম স্পষ্ট, এটা তার স্পষ্ট লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এবং ইট শুড বি, খুব দ্রুতই পৃথিবী থেকে এই স্বেচ্ছাচার, এই স্বৈরাচার, এই চরম ফ্যাসিস্ট সরকারের পতন জরুরি, এবং এটা ঘটবে। আগে বলেছিলাম যে অনেক সময় লাগবে, 10 বছর, 10 বছর লাগবে না, তার আগে শুরু হয়ে গেছে ঝামেলা। এবং এটার অবশ্যই পতন জরুরি, কারণ এই ফ্যাসিস্ট সরকার না পৃথিবীর জন্যে মঙ্গল বয়ে আনবে, না মুসলমানদের জন্য মঙ্গল বয়ে আনবে, না মধ্যপ্রাচ্যের জন্য মঙ্গল বয়ে আনবে, কখনোই না। কোনো ফ্যাসিস্ট সরকার কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, নিজেদের ছাড়া। এমনকি তারা নিজেদের জন্য বিপজ্জনক, এই তো দেখলেন। এটা স্যাবোটাজও কিন্তু হতে পারে, যে তারাই মেরে ফেলেছে, অস্বাভাবিক কিছু না। রাজনীতিতে, যুদ্ধে এগুলো কোনো কিছুই কোনটা ঘটে আর কোনটা ঘটে না তা বোঝা বড় মুশকিল। স্যাবোটাজ ঘটে, আমরা দেখেছি পৃথিবীতে বহু মানুষ বহু স্যাবোটাজ ঘটিয়ে থাকে, এবং ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। তবে রাইসিকে ইরান মারুক, আর আমেরিকা মারুক, আর ইসরায়েল মারুক, বা সৌদি আরবের মদতে এগুলো হত্যা ঘটনা হয়ে থাকুক, ইরানের এই খোমেনির ফ্যাসিজম খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং